রাশিয়া চাইলেই কি ইউক্রেন দখল করে ফেলতে পারে? প্রশ্নটা সহজ, কিন্তু উত্তর জটিল। কারণ দখল মানে কেবল যুদ্ধ জেতা নয়, রাজনীতি, অর্থনীতি, অভ্যন্তরীণ স্থিতি, আন্তর্জাতিক প্রতিক্রিয়া সবকিছু মিলিয়ে একটি ভূ রাজনৈতিক সমীকরণ। আজ আমরা সেটা খুলে বলবো ঠান্ডা মাথায়। সামরিক শক্তি কি সত্যিই যথেষ্ট? রাশিয়া বিশ্বের অন্যতম বড় সামরিক শক্তি, চাইলে বিরোধ আক্রমণ চালাতে পারে। কিন্তু পুরো ইউক্রেন দখল করা মানে 4 কোটি মানুষের দেশ, বিশাল ভূখণ্ড, শহর, সেতু, শিল্প অঞ্চল, দীর্ঘ যুদ্ধরেখা। এই বিশাল এলাকা একবার দখল করলেই যথেষ্ট এমনটি নয়। নিয়ন্ত্রণ ধরে রাখা সবথেকে কঠিন। রাশিয়া বর্তমান যা করছে, ধীরে ধীরে ফ্রন্ট লাইন এগানো। কিন্তু সম্পূর্ণ দখল, এটার জন্য কয়েক গুণ বেশি সৈন্য, শহর ভিত্তিক যুদ্ধ এবং প্রচলিত লজিস্টিক্স দরকার, যেটা এখনো তাদের কাছে পর্যাপ্ত নয়। লজিস্টিক ও সরবরাহ দখলের সবচেয়ে বড় বাধা। যুদ্ধ জেতা শুধু ট্যাঙ্ক বা মিসাইল দিয়ে হয় না, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলাবারুদ সরবরাহ, জ্বালানি, খাবার, চিকিৎসা, যানবাহন, মেরামত, যোগাযোগ ব্যবস্থা। ইউক্রেনের ভিতরে যত গভীরে যাবে রাশিয়া, তত বেশি দুর্বল হয়ে যাবে তাদের সামরিক চেইন। যুদ্ধে গবেষকদের মতে দীর্ঘ ডিস্ট্যান্সের লজিস্টিক বাড়ানো আক্রমণ অনেক ধীর হয়ে যায়। এর মানে দখল শুরু করা সহজ, কিন্তু ধরে রাখা কঠিন। অর্থনীতি যুদ্ধের আসল দাম। একটি পূর্ণ মাত্রিক দখল মানে লাখ লাখ সৈন্য মোতায়েন, তাদের খাবার, থাকার ব্যবস্থা দখল করা এবং এলাকার প্রশাসন, পুলিশিং, সংগঠন, হাসপাতাল, রাস্তা, বিদ্যুৎ, এগুলো খরচ বছরে কয়েকশো বিলিয়ন ডলার পর্যন্ত যেতে পারে। রাশিয়ার জন্য এটা বহু বছর ধরে বহন করা সম্ভব কি? হ্যাঁ, সামান্য অংশে সম্ভব, কিন্তু পুরো ইউক্রেন অর্থনৈতিকভাবে খুবই ভারী সিদ্ধান্ত। আন্তর্জাতিক সমর্থন ইউক্রেনের সবথেকে বড় শক্তি। ইউক্রেন একা যুদ্ধ করছে না, পশ্চিমা দেশগুলো অস্ত্র, গোয়েন্দা তথ্য, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ড্রোন, অর্থনৈতিক সহায়তা। এই সমর্থন কমে গেলে ইউক্রেনের অবস্থা কঠিন হবে, কিন্তু বর্তমানে সমর্থন স্থির রয়েছে। আর এই আন্তর্জাতিক প্রেসার রাশিয়াকে আরো দখল করতে রাজনৈতিকভাবে অসুবিধায় ফেলবে। দখল মানে শান্তি নয়, প্রতিরোধ আসল ভয়। ইউক্রেনের জাতীয় পরিচয় এখন আগের যেকোনো সামরিক সময়ের থেকেও বেশি শক্তিশালী। যদি রাশিয়া সত্যি পুরো ইউক্রেন দখল করতে চায়, তাহলে শুরু হবে গেরিলা যুদ্ধ, শহর ভিত্তিক প্রতিরোধ, বিদ্রোহ, নাশকতা, গোয়েন্দা হামলা। এই ধরনের প্রতিরোধ দমন করতে কয়েক লাখ সৈন্য লাগবে, যা বছরের পর বছর ধরে রাখা প্রায় অসম্ভব। রাশিয়া চাইলেই দখল করতে পারবে না। শেষ বিশ্লেষণ শুনুন তাহলে। তো আসল প্রশ্নে আসি, রাশিয়া চাইলেই কি ইউক্রেন দখল করতে পারে? আংশিকভাবে কিছু অঞ্চল সম্ভব, কিন্তু পুরো ইউক্রেন দীর্ঘমেয়াদী স্থায়ীভাবে দখল করা সম্ভব নয়। সামরিক, লজিস্টিক, অর্থনীতি ও আন্তর্জাতিক সব দিক বিবেচনা অত্যন্ত কঠিন। এটাকে এক কথায় বলা যায়, যুদ্ধে এগিয়ে যাওয়া সহজ, কিন্তু ধরে রাখা প্রায় অসম্ভব। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন শুধু সীমান্তের লড়াই নয়, এটা আধুনিক ভূ-রাজনৈতিক সবথেকে বড় পরীক্ষাগুলোর একটি। সামনে কি হবে? সমীকরণ বদলাবে, আন্তর্জাতিক সহায়তা, রাশিয়ার অভ্যন্তরীণ ব্যবস্থা এবং ফিল্ডে সামরিক অগ্রগতির উপর। আমি অনেক আপনাদের সাথে আছি গ্লোবাল ওয়ার ডেস্কে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সকল দর্শক।